মিস্টার ফ্রাউন, আল্লাহ পাক তাকে শুটকি মাছ করে রেখেছেন। শুটকি মাছ দেখছেন আপনারা? এমন শুটকি তার আল্লাহ পাক বানায় দিয়েছেন, দুনিয়ার সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক এটা দেখার জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন মিশরের সেই জাদুঘরে, যাতে দুনিয়ার সমস্ত জালেম আর স্বৈরাচার মিস্টার ফ্রাউনের লাশটা দিকে একবার হলেও যেন চিন্তা করে যে জালেমদের পরিণতি কখনো ভালো হয় না। হযরতে মূসা আলাইহিস সালামের চরম শত্রু ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের চরম শত্রুর নাম হলো মিস্টার ফ্রাউন। ফ্রাউনকে তার যদি পরিচয় দেওয়া হয়, তাহলে আমি আমার ভাষায় বলি, হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টেররিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের ইতিহাসের পাতার সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসের তালিকার যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতমদের মধ্যে হলো মিস্টার ফ্রাউন, শুটকি মাছ। এই ফ্রাউন মূসা আলাইহিস সালামকে অত্যন্ত জ্বালাতন করতেন। সে মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, কালিমুল্লাহ, আল্লাহর সাথে তিনি কথা বলতেন। দুনিয়ার কোন নবী এরকম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন না। পৃথিবীতে বসে আল্লাহর সঙ্গে কথা বলা এরকম কোন নবীকে সুযোগ দেওয়া হয় নাই। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা প্রশ্ন করলেন, মাবুদ তুমি কি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ গো তুমি কি ঘুমাও না নাকি? তুমি কি সব সময় কি জেগে থাকো না ঘুমাও, একটু বলো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের ডিরেক্ট এই প্রশ্নের কোনো অ্যানসার তিনি দিলেন না। আল্লাহ পাক কৌশল অবলম্বন করলেন। আল্লাহ পাক বললেন, মূসা এক গ্লাস পানি নাও। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো আমি প্রশ্ন করলাম আপনি ঘুমান নাকি না, আমি প্রশ্ন করলাম তো এটা, আর আপনি আমাকে বললেন এক গ্লাস পানি নিতে, ব্যাপারটা তো বুঝলাম না, ব্যাপার তো বুঝলাম না, ঘটনা কি খুলে কন। আল্লাহ পাক বললেন, মূসা খুলে কর দরকার নাই, সময় হলে ঠিকই টের পাবা, সময় হলে ঠিকই জানতে পারবা। এক গ্লাস পানি নিতে বলেছি, এক গ্লাস পানি নাও। হযরত মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিলেন। পানি নিয়ে তিনি দাঁড়ায় গেলেন। এরপরে ঘুমকে বললেন, আল্লাহ পাক ঘুমকে বললেন, মূসারে ঠেসে ধর। ঘুম ইচ্ছা মতো মূসা আলাইহিস সালামকে ধরলেন, চেপে ধরলেন। মূসা আলাইহিস সালামের তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। এক গ্লাস পানি নিয়ে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে লপাস করে গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে ওঠে মূসা আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন। এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার গ্লাসটা ভেঙে পড়ে গেল। এখন আমি আল্লাহকে কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা আশা করি তুমি আনসার পেয়ে গিয়েছো। এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো নাই। তামাম দুনিয়ার যিনি মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তামাম দুনিয়ার মালিক, সোলার সিস্টেমের মালিক, সৌরজগতের মালিক, সে রব যদি ঘুমায় যায় তাহলে তামাম দুনিয়ার সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ঘুমাই? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাদ দিয়ে বলেন। আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাম আর ফ্রাউন যুগে যুগে আল্লাহ পাক একটা করে সন্ত্রাস তৈরি করে দেন। সন্ত্রাস হযরত মূসা আলাইহিস সালামের জন্য সন্ত্রাস তৈরি করে দিলেন মিস্টার ফ্রাউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সন্ত্রাস তৈরি করে দিলেন নমরুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সন্ত্রাস তৈরি করে দিলেন আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, সগীরা যারা আছে। প্রত্যেক যুগে নবী রাসূলদের জন্য সন্ত্রাস ছিল একটা করে। তাহলে এই ফ্রাউন, এই নমরুদ, এই আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, সগীরা, এদের সেই নাতিপুতি ঠান্ডা পান্ডা আজও আছে না নাই? দুনিয়া থেকে এক ফ্রাউন দূর হয়েছে, এক ফ্রাউন চলে গিয়েছে। হাজার হাজার তাদের নাতিপুতি এই সমাজে, এই পৃথিবীতে আজও বিদ্যমান আছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মিস্টার ফ্রাউন স্বপ্ন দেখলো। উনি স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে বিশাল একটা অগ্নিকুণ্ড তার দিকে এগিয়ে আসতেছে। বিশাল অগ্নিকুণ্ড তার দিকে এগিয়ে এসে
তার সম্প্রদায়কে সে অগ্নিকুণ্ডটা এমন ভাবে গ্রাস করতেছে, এরপর এমন ভাবে পাকড়াও করতেছে। ফিরআউন স্বপ্নে দেখলো তার সমস্ত রাজ্য পুরে ছারখার হয়ে যাইতেছে। এরপরে ফিরআউনের এই ঘুম আর হলো না, ঘুম ভেঙে গেল, গভীর রজনীতে ঘুম ভেঙে গেল। ফিরআউন চিন্তা করলো এটা আবার কোন আগুন, এটা আমার কোন স্বপ্ন। এখন ফিরআউন এই স্বপ্নের তাবির করার জন্য তিনি তার রাজ্যের বড় বড় জ্যোতিষীর কাছে গেলেন যে ঘটনা কি, হঠাৎ বিশাল অগ্নিকুণ্ড এসে আমার রাজ্যকে পুরো ছারখার করে দিচ্ছে, ঘটনা কি, সামথিং ইজ রং, মনে হয় কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে। এরবার জ্যোতিষী বলতেছে জাহাপনা, আপনার রাজ্যে এমন একটা শিশুর আগমন ঘটবে, এমন একটা শিশুর জন্ম আপনার রাজ্যে ঘটবে, সেই শিশুর হাতে ক্ষমতা চলে যাবে, সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা তার দিকে চলে যাবে, আপনার ক্ষমতা চলে যাবে, আপনার ক্ষমতা চলে যাবে। এখন বলেন তো ফিরআউনের কি ঘুম আছে? ফিরআউনের তার ঘুম নাই। ফিরআউন বলতেছে জ্যোতিষী ঘটনা কি ভালো ভালো করে খুলে কও, তোমার মনে হয় কোন জায়গায় ভুল হচ্ছে, আমি তো এমন রব, আনা রব্বুকুমুল আলা, আমি তো মহান রব। কোন শিশু জন্মগ্রহণ করবে আমার রাজ্যে, তার কল্লা তো দূরের কথা, তার 14 গোষ্ঠী, তার বাপ মায়ের কল্লা পর্যন্ত আমি কেটে ফেলে দিতাম। কোন শিশু আগমন করার সাহস পায় আমার রাজ্যে? এখন কি করা যায়? রাজ্য থেকে, পার্লামেন্ট থেকে আইন পাশ করা হলো, স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। এক জায়গায় থাকলেই তো সমস্যা, ঠিক কি না? কি করা যায়? স্বামী স্ত্রী এক জায়গায় রাখা যাবে না, এক জায়গায় রাখলেই সব অকাম হয়ে যাবে। এখন এই আইন কতদিন চলে, এই আইন কতদিন চলবে, কতদিন বলবৎ থাকবে? এরপর রাজ্যের সমস্ত পুরুষগুলোকে গ্রেপ্তার করে তিনি প্রাচীর দিয়ে তিনি এক পাশে পুরুষ রাখলেন আর এক পাশে মহিলা রাখলেন, কারণ দুটো একটা থাকলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে না নেই? দুটোকে সেপারেট করার জন্য ফিরআউনের পরিকল্পনা, যে কোনো মূল্যে এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। সুতরাং স্ত্রী আর স্বামী, ছেলে মেয়ে, পুরুষ আর মহিলাকে তিনি আলাদা করে তিনি প্রাচীর দিয়ে আলাদা করে রাখলেন, বিবাহিত অবিবাহিত থেকে আলাদা করে রাখলেন, কারণ কার মাধ্যমে কখন অকাম হয়ে যায় কেউ টের পাবে না। এত প্ল্যান, এত পরিকল্পনা, এত ষড়যন্ত্রের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে এনেছেন। মুসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে আসলেন, ফিরআউন আবার স্বপ্ন দেখলেন, এরপর আবার তিনি জ্যোতিষীর কাছে গেলেন। এবার জ্যোতিষী বলতেছে ওই সন্তান তো মায়ের গর্ভে স্থান পেয়েছে। কারণ বলছে সর্বনাশ, এটা কেমনে হলো? হাউ ইজ ইট পসিবল? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আমি তো বুঝতে পারতেছি না, এত আইন, এত কানুন, এত নিয়ম, এত জেল জুলুম, এর পরেও সন্তান মায়ের গর্ভে আসলো, স্ত্রীর গর্ভে কিভাবে সম্ভব? এটা এই অকাম কে করলো? ধরো। এখন কেমনে ধরে? রাজ্যে তো ঘোষণা হয়ে গেল সন্তান যেহেতু মায়ের গর্ভে এসেছে, এখন এই সন্তানকে সেনাবাহিনীকে বলে দিলেন তোমরা খেয়াল রাখো এই সন্তান কার বাড়িতে জন্মগ্রহণ করে। এমনি করে এই ফিরআউন ৭০,০০০ শিশুকে তিনি হত্যা করেছেন মুসা আলাইহিস সালাম ভেবে। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, তিনি চিন্তা করলেন যত শিশু আসবে সবগুলোর কল্লা কেটে ফেলে দাও, তার কারণ আমি তো জানি না সে কোন শিশু, আমি তো জানি না সে কে হবে, হু ইজ হি, আই ডোন্ট নো হিম, আমি তো জানি না সে কে, সুতরাং কল্লা কাটতে থাকো। এরকম করে কল্লা কাটতে কাটতে ৭০,০০০ কল্লা কাটা শেষ। এরপরেও মুসা আলাইহিস সালামের কল্লা কাটতে পারে নাই, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন খেলা দেখাবেন নাকি না? খেলা তো আল্লাহ দেখাবেন। মুসা আলাইহিস সালামের মা সিধুকে ভরে বক্সে করে মুসা আলাইহিস সালামকে দরিয়ার ভেতরে ভেসে দিলেন। দরিয়ার ভেতরে তিনি যখন ভাসায় দিলেন, মুসা আলাইহিস সালাম ভাসতে ভাসতে এমন ভাবে ভাসতে থাকলেন, চলে গেলেন। ফিরআউনের স্ত্রী আসিয়া যখন নদীতে গোসল করতেছিলেন, দেখলেন একটা সিঁদুক যেন ভাসে আসতেছে। তিনি সিঁদুকটাকে নিয়ে দেখলেন ফুটফুটে একটা সন্তান। এই ফিরআউন বাটপারের কোনো সন্তান নাই যে সন্তান হত্যা করে, তা তো সন্তান থাকতে পারে না।
ওর সন্তান নাই, সন্তানকে হত্যা করে, শিশু হত্যা করে, ওর সন্তান থাকতে পারে না, কারণ সন্তানের প্রতি মহব্বত আর প্রেম ভালোবাসা তার তো নাই। সুতরাং এই জন্য আল্লাহ পাক তাকে সন্তান দেন নাই, দুজনকে সন্তান হারা করে রেখেছেন। আমার বন্ধুগণ, আসিয়া যখন সন্তানকে শিশু মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিলেন, এরপরে বাসায় গেলেন, এরপরে তিনি তাকে হত্যা করার জন্য উদগ্রীব হয়ে গেলেন, তলোয়ার নিয়ে আসলেন, হত্যা করবেন। আসিয়া বলতেছেন, সম্রাট কিংবা জাহাবনা, এত ফুটফুটে একটা সন্তানকে আপনি কেন হত্যা করতে চান? আমাদের তো কোনো সন্তান নাই, এই সন্তানটাকে যদি আমরা নিজেদের সন্তানের মতো লালন করি, পালন করি, তাহলে তো ইনি আমাদের উত্তরাধিকারী হয়ে যাবে, ইনি আমাদের সন্তান হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। প্রথম স্টেপ পার, প্রথম স্টেপ পার হচ্ছে মানে কি, আর সমস্যা নাই। এখন মুসা আলাইহিস সালাম লালিত হচ্ছেন, পালিত হচ্ছেন ফিরআউনের কোলে, শত্রু কোলে বসে আছে। হিসাব করছেন আপনারা, একে অপরের শত্রু। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম কোলে শিশু, ফুটফুটের সন্তান। ফিরআউন কি এমন দৃশ্য দেখেন, উনি যদি জানতেন যিনি আমার শত্রু হবেন, কোন একটা আছাড় দিয়ে তার হাড়গুলো সব ভেঙে ফেলে দিতে। কোলে বসে আছে মুসা আলাইহিস সালাম, তিনি দোল দিচ্ছেন, দোল দিতে দিতে ঠপাস করে একটা চর ফিরআউনের গলে বসায় দিলেন। এমন একটা চর ফিরআউন বসায় দিলেন, এক চর খেয়ে ফিরআউনের মারির সমস্ত দাঁতগুলো ছাকুনি দিয়ে উঠল। এখন বলতেছেন, কি ব্যাপার, ঘটনা কি? সামান্য একটা শিশু সন্তান একটা থাপ্পড় দিল, আর আমার মনে হলো যেন আমি একটা উহুদ পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে গেলাম। স্ত্রীর সাথে গল্প করতেছেন, স্ত্রীকে বলতেছেন, হে আমার বিবি, এমন একটা শিশু সন্তান আমার কোলে দিয়েছো, যিনি আমাকে একটা থাপ্পড় দিলেন, হালকা করে একটা থাপ্পড় দিলেন, আর আমার মনে হলো মারির সমস্ত দাঁতগুলো যেন ঝাঁকুনি দিয়ে উঠেছে। এখন স্ত্রী তো এটা বিশ্বাস করে না। স্ত্রী বলেন, কি এমন আবল তাবল বলা শুরু করে দিয়েছো তুমি? এই কথা তোমার যদি সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা যদি তোমার এই কথা শুনতে পায়, তাহলে তোমার ক্ষমতা কোন দিন চলে যাবে তুমি নিজে হুটির পাবা না। আমাকে বলছো ভালো কথা, আর কাউকে তুমি বলো না। থাপ্পড় দিয়ে শুরু হয়ে গেছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালামের সেই সুন্দর ঘটনাগুলো কুরআনুল কারীমে খুবই সুন্দর ঘটনা। আমার বন্ধুগণ, এই মিস্টার ফিরআউন পৃথিবীর অন্যতম সন্ত্রাসগুলোর মধ্য থেকে একজন। দেখুন, এই পৃথিবীতে ফিরআউন, তাম পৃথিবী ঘুরে দেখেন, কোন মা তার সন্তানের নাম ফিরআউন রাখে নাই। আছে? কোন জাতি, পৃথিবীর কোন জাতি তার সন্তানের নাম ফিরআউন রাখে নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের নাম পৃথিবীতে আছে না নাই? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কারো নাম ফিরআউন নাই, কিন্তু এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামের নাম হাজার হাজার কোটি কোটি মুসা আলাইহিস সালামের নাম দিয়ে পৃথিবীতে তার উম্মতরা আছে, তার অনুসারীরা আছে, এবং পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে যাদের নাম মুসা। আমার বন্ধুগণ, যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, যারা নবীর সাথে বেয়াদবি করবে, যারা রাসূলদের সাথে বেয়াদবি করবে, সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, আলেমদের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ পাক তাদের নামকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেবেন, পৃথিবীতে তার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। থাকবে না। আমার বন্ধুগণ, ফিরআউনের ক্ষমতা চলে যাবে। ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? চিৎকার করে বলে, ক্ষমতা দেওয়ার মালিক কে? মুসা আলাইহিস সালামের ক্ষমতা, ফিরআউন তার ক্ষমতাকে রাখতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বরকতময় সেই আল্লাহ, বরকতময় সুবহানাহু ওয়া তাআলা, সেই মহান রব যার হাতেই সর্বময় ক্ষমতা, যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি ক্ষমতা দেওয়ার মালিক। ক্ষমতার অপব্যবহার করলে, ক্ষমতা দেওয়ার পর অপব্যবহার করলে তাকে থাপ্পড় দিয়ে লাঞ্ছিত করে সেই ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করার মালিক একমাত্র আল্লাহ। কেউ ক্ষমতা দিয়ে রাখতে পারবে না।
ক্ষমতার চেয়ারে বসে সুপার গ্লু আঠা দিয়ে ক্ষমতায় বসার সুযোগ নাই। ক্ষমতায় বসার পর সুপার গ্লু লাগানোর কোনো ক্ষমতা আপনার সুযোগ নাই, কারণ আল্লাহ পাক আপনাকে লিমিট করে দিয়েছেন এতদিন পর্যন্ত থাকতে পারবেন, এরপরে আপনাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দেওয়া হবে। এক ঝাঁকুনিতে আপনি এমন জায়গায় গিয়ে পড়বেন যেখানে আপনার চিরস্থায়ী আবাসন হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত সন্ত্রাস, যত জালেম এই পৃথিবীতে এসেছিলেন, তাদের আল্লাহ পাক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ পাক বললেন, নবী আপনি তামাম দুনিয়ার লোকদেরকে বলে দেন, দুনিয়ার সমস্ত লোকদেরকে আপনি জানাই দেন, ঘোষণা করে দেন যে তোমরা দুনিয়াটা পরিভ্রমণ করো, দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো আর লক্ষ্য করো যে আমি জালেমদের অবস্থা কি করেছি, মিথ্যাবাদীদের অবস্থা আমি কি করে দিয়েছি, তাদেরকে শুটকি মাছ বেনে রেখেছি। এমন দৃষ্টান্ত আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আরো বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার লোকেরা কি দেখে না? দুনিয়ার লোকেরা কি তাকায় না? আমি কত জালেম আর স্বৈরাচারকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তো তাদের কাছে ফিরে আসে নাই। সে জালেমরা তো দ্বিতীয়বার ক্ষমতায় আসে নাই। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার লোক কি দেখে? আলাম ইয়ারাউ, তারা কি তাকায় না? তারা কি দেখে না? যাদেরকে ক্ষমতার মসনদ থেকে আমি লাথি দিয়ে নেমে দিয়েছি, তারা তো দ্বিতীয়বার ক্ষমতা পায় নাই। দেখো না তোমরা? আল্লাহ পাক বলতেছেন এই কথা। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তো আর ফিরে আসে নাই, তাদের ফিরে আসার সুযোগ নাই। আল্লাহ পাক জালেমদেরকে সহ্য করেন না, জুলুম করেন, যারা জুলুম করে আল্লাহ পাক তাদেরকে সহ্য করেন না। আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আমি এমনি করে প্রত্যেক যুগে একটা করে জালেম, একটা করে শত্রু প্রত্যেক নবীর জন্যই তৈরি করে দিয়েছিলাম। আল্লাহ পাক বলছেন এই কথা, কিন্তু লিকুল্লি নাবিয়্যিন মানে প্রত্যেক নবীর জন্য। আমরা তো ফিরআউন তার শত্রু, মুসা আলাইহিস সালামের শত্রু ফিরআউন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু মিস্টার নমরুদ, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, এই কয়েকজনের নাম আমরা জানি। কিন্তু অথচ আল্লাহ পাক বলতেছেন লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর জন্য। প্রত্যেক নবীর জন্যই শত্রু ছিল। এভরি প্রফেট হ্যাড এনিমি, সব নবীর শত্রু ছিল। কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ পাক যাদের ঘটনা বর্ণনা করেছেন আমরা সেগুলো জানি, এবং যাদের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেন না সেগুলো আমরা জানি না। কিন্তু আমাদেরকে জানতে হবে যে প্রত্যেক যুগেই নবীর জন্য শত্রু ছিল, এটা আমাদের বিশ্বাস করতে হবে। প্রত্যেক যুগেই শত্রু যদি নবীদের থেকে থাকে, তাহলে নবীওয়ালা কাম যারা করবে, নবীদের সেই সুমহান দায়িত্ব, নবীদের অ্যাবসেন্স যারা পালন করবে, তাদের শত্রু আছে না নাই? তাদের শত্রু থাকবে কি থাকবে না? আমরা শত্রু মুক্ত নই, এটা মনে রাখতে হবে। মুসলমান শত্রু মুক্ত না, মুসলমানের সব সময় শত্রু থাকবে, ডানে বামে পিছনে সব সময় মুসলমানদের শত্রু থাকবে, আর আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। আল্লাহ পাক বলতেছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আপনার কাছে মূসা আর ফিরআউনের ঘটনাগুলোকে বর্ণনা করেছি। মূসা এবং ফিরআউন তার ঘটনা আপনার কাছে তো বর্ণনা করেছি। হাজার হাজার বছর আগে ফিরআউন আর মূসা আলাইহিস সালামের ঘটনা কিন্তু বর্ণনা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেন বর্ণনা করলেন? লিকাউমি ইউমিনুন, ঈমানদার শ্রেণী যারা, ঈমানদার লোক যারা, সেই সম্প্রদায়ের লোকদেরকে তার ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক শুধু মূসা এবং ফিরআউন সহ এরকম যত ঘটনা আছে কোরআনুল কারীমে, সব শুধু মুমিনদের জন্য নিদর্শন, মুমিনদের জন্য শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে সেগুলো বর্ণনা করেছেন। বলে সুবহানাল্লাহ। ফিরআউনের অপরাধ কি?
ফিরআউন বলল আনা রাব্বুকুমুল আলা। ফিরআউন বলতেছেন, দেখেন তার জাতিকে বলতেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। তার জাতিকে সে এই কথা যখন ঘোষণা করে দিল, জাতির সামনে সে বলতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। এখন চিন্তা করেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার শিক্ষামন্ত্রী হামান, কামান, হামান তো না, ওটা কামান। এই হামান এখন বলতেছেন জাহাপনা, এটা আপনি কি বলেন? শিক্ষা ব্যবস্থায় এমন একটা পরিবর্তন আনেন আপনি, আনার পর এই জাতিকে এমন ভাবে মূর্খ বানাবো আমরা, মূর্খ বানানোর পর আপনি যখন এই ঘোষণা দেবেন কেউ আপত্তি করবে না। এখন আপনি যদি এই মুহূর্তে ঘোষণা দেন তাহলে সমস্ত লোক তো বিদ্রোহ হয়ে উঠবে, আপনাকে তো তারা তো আপনার চেয়ার থেকে নামানোর জন্য তারা আন্দোলন শুরু করে দেবে। সুতরাং এটা এখনই বলা যাবে না। আমার বন্ধুগণ, ফিরআউন যখন আনা রাব্বুকুমুল আলাম এই ঘোষণা যখন ফিরআউন দিল, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। এত বড় সম্রাট, এত বড় জাহাপনা, এত বড় সম্রাটকে আল্লাহ পাক আর ক্ষমতায় রাখতে চান না। তার কারণ ফিরআউন কিন্তু সীমা লঙ্ঘন করেছে। ক্ষমতা দিল আল্লাহ, অথচ এই ক্ষমতার অপব্যবহার করে উনি বলতেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। আল্লাহ বলছেন, বলে কি ও, বলে কি ওঠা, ওকে তার ক্ষমতা রাখা যাবে না। ক্ষমতা ওকে আর রাখা যাবে না। কি করতে হবে? ওকে ক্ষমতা থেকে চিরতরে গায়েব করতে হবে। কুরআনুল কারীম আল্লাহ পাক বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন তো জুলুম করেছে, ফিরআউন তো জাতির লোকের সঙ্গে ধোঁকা দিয়েছে, ফিরআউনকে তো আর ক্ষমতায় রাখা যাবে না। যুগে যুগে আল্লাহ পাক এইরকম ফিরআউনদেরকে পৃথিবীতে পাঠান। পৃথিবীতে এরকম ফিরআউনদেরকে পৃথিবীতে পাঠানোর অন্যতম কারণ হলো শুধুমাত্র ইমানদার লোকদেরকে আল্লাহ পাক বাছাই করে নেবেন, পরীক্ষা করবেন। ইমানদার লোকদেরকে আল্লাহ পাক বাছাই করার জন্য, তাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে ফিরআউন, উতবা, সাইবা, সগীরা, মুগীরা কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান শুধু ইমানদার লোকদের পরীক্ষা নেওয়ার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যে তারা ইমানদার লোকদেরকে, নবীদেরকে, রাসূলদেরকে, সাহাবায়ে কিরামদেরকে হত্যা করে একমাত্র কারণ হলো ইমানদার লোকেরা, আলেমরা শুধুমাত্র পরাক্রমশীল আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার দ্বীনকে কায়েম করতে চায়, কোরআন দিয়ে সমাজকে চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়। এটাই বামপন্থীরা মানতে চায় না। এই কারণেই তাদের পক্ষ থেকে আলেমদের উপরে, নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে জুলুম আর নির্যাতন যুগে যুগে হয়েছে। কিয়ামত পর্যন্ত এটা হবে বলে চিৎকার করে বলে, ঠিক কিনা আমার বন্ধুগণ? এই আল্লাহ পাক বলতেছেন, কুরআনুল কারীম আল্লাহ পাক বলতেছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই দলের উপরে জুলুম আর নির্যাতন করা হয়, যেই দলের লোকদের উপরে জুলুম নির্যাতন করা হয়, আল্লাহ পাক বলেন ওই দলকেই আমি ক্ষমতার মসনদে বসাতে চাই। সামনে লক্ষণ ভালো, সামনে লক্ষণ ভালো। কোরআন থেকে কথা বলছি আমি। আল্লাহ পাক বলতেছেন যে যাদের উপরে জুলুম করা হয়, যাদেরকে দুর্বল করে দেওয়া হয়, যাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য যাদের উপরে জুলুম করা হয়, আল্লাহ পাক বলতেছেন নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, তাদের উপরেই দয়া করা, করুণা করা। আল্লাহ পাক বলছেন আমার ইচ্ছা হয় তাদেরকেই দয়া করি, তাদেরকে করুণা করি, তাদেরকেই ক্ষমতা বসাই। তাদেরকে ক্ষমতা বসানোর অঙ্গীকার আল্লাহ পাক নিয়েছেন। যাদের উপরে জুলুম চলবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমতায় বসাবেন, তাদেরকে ক্ষমতায় বসালে ইনশাআল্লাহ নামান লাগবে না। চিৎকার করে সুবহানাল্লাহ।